এত সুন্দর একটা ওয়েদার, তার উপর আবার ছুটির দিন। বাইরে ঘুরতে না গেলে তো দিনটাই নষ্ট। নমস্কার, কেমন আছেন সবাই? বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। অনেক দিন পর শাড়ি পরলাম। গরমের কারণে মন চাইলেও পরা হয় না, কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার, শাড়ি পরা তো মিস করা যাবে না। তাই শাড়ি পরে সাজুগুজু করে চলে আসলাম কৃষি ফার্মে। এই একটা জায়গা আছে যেখানে শহরে থেকেও গ্রামের ফিল পাওয়া যায়। অনেকবার এসেছে এখানে, কিন্তু তারপরও ভালো লাগে, বারবার মন চায় আসতে। হয়তো তেমন কিছুই নেই, তারপরও অনেক কিছু, কারণ এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য। আর আজকের ওয়েদারটা তো বলার বাইরে, না রোদ না বৃষ্টি, পুরাই মেঘলা আবহাওয়া। চারিদিকে মাঠ, সঙ্গে অনেকটা বাতাস। মনে হচ্ছিল আজকে এই জায়গায় আসা সার্থক। শহরের কোলাহল আর চার দেওয়ালে বন্দি জীবন চাইলেও প্রকৃতি দেখতে পারে না। এই জায়গাতে আসলে অনেকটাই গ্রামের পরিবেশ মনে হয়। মাঠের এই ফসলগুলো বড় হলে দেখতে আরো অনেক সুন্দর লাগবে। আমার রাজকন্যা তো এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ভেবেছিলাম মেয়ের সঙ্গে সুন্দর করে ভিডিও করব। 2 পা হেঁটেই বলে আর হাঁটবো না। তারা দুজন বাইকে করে সামনে যাচ্ছে, সামনে নাকি আরো অনেক বেশি সুন্দর। আমি হেঁটেই যাচ্ছিলাম, কারণ এত সুন্দর একটা পরিবেশে হেঁটে বেড়াতেই বেশি ভালো লাগে। আর সারি সারি নারকেল গাছগুলোর দিকে তাকালে আরো বেশি ভালো লাগছিল, কারণ এই মেঘলা আবহাওয়ায় নারকেল গাছগুলো উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। এই সাইডে এসে বরকে বললাম, এই ফসলের মাঠের মধ্যে একটা সুন্দর ভিডিও করে দাও। পরে চেক করে দেখি অন্ধকার করে রেখেছে। এমনিতেই রোদ নেই, ফোনের লাইটটা তো বাড়িয়ে নেই। কে শোনে কার কথা? আসলে ভিডিও করার অভ্যাস না থাকলে যা হয়, এমনিতেও সে এইসব বিষয়ে খুব একটা পারদর্শী না। তারপর চলে আসলাম ফার্মের সামনের সাইডে। এই সাইডে আবার বসার জায়গা রয়েছে। এত বাতাস, চুলগুলো সুন্দর করে খোপা করে আসলাম, তারপরও ডিস্টার্ব করছে। বেলাও প্রায় শেষের দিকে। ফার্ম থেকে বেরিয়ে সরাসরি চলে আসলাম মার্কেট সাইডে। কিছু জিনিস কেনাকাটা করার ছিল, কিন্তু যে জিনিসগুলো আমি কিনবো সেই দোকানগুলোই বন্ধ, শুধু জামা কাপড়ের দোকানগুলো খোলা। আর ঈদের পরেও যে এত ভিড়, মার্কেটে ঢোকাই যাচ্ছে না। আমার প্রয়োজনীয় জিনিসগুলো আর কেনা হলো না, তাই আর মার্কেটে নামলাম না, কারণ এত প্রচণ্ড ভিড়ে বাচ্চা নিয়ে হাঁটাচলা করাও একটা ঝামেলা। মেয়ে চেয়েছিল লাচ্ছি খেতে, কিন্তু সেটাও খাওয়াতে পারিনি, কারণ এত ভিড়। আমরা সাধারণত ফুচকা হাউস থেকে লাচ্ছি খাই, কিন্তু সেটা সামনে থেকেই ফিরে আসতে হয়েছে, আর ভেতরে ঢোকা তো একেবারেই অসম্ভব। এই জন্য মার্কেট থেকে সরাসরি চলে আসলাম মন্দিরে, কারণ আমাদের মার্কেট থেকে বাসায় যাওয়ার পথের মন্দিরটা পড়ে, তাই ভাবলাম মন্দিরটা দর্শন করেই যাই। মেয়ে তো এসেই প্রথমে প্রণাম করে নিল। মন্দিরে নিয়ে আসলে আমার মেয়েটা অন্য আবদারগুলো সব ভুলে যায়। এখান থেকে এখন সরাসরি চলে যাব বাসায়। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে টাটা, বাই বাই।